আমরা বারবার বলেছি আদালতের কাছে আমরা ইনসাফ চাই, জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। আমি ক্ষুদিরাম দেখিনি, আমি হাদিকে দেখেছি। এই বক্তব্য এখনো রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। 18 কোটি মানুষের কাছে শরীফ ওসমান হাদি ছিলেন এই সময়ের এক অকুতভয় কণ্ঠ সৈনিক, যাকে তুলনা করা হচ্ছে বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর সঙ্গে। বিশ্লেষকদের মতে সাকা চৌধুরী ও শরীফ ওসমান হাদির মধ্যে মিল খুঁজে পাওয়া যায় তাদের বক্তব্যের দৃঢ়তা ও আপোষহীন মনোভাবের জায়গায়। সাকা চৌধুরী যেমন কথাবার্তার ক্ষেত্রে কাউকে ছাড় দিতেন না, তেমনি হাদিও ছিলেন বজ্র কণ্ঠের অধিকারী। ক্ষমতাসীনদের সমালোচনায় তিনি ছিলেন স্পষ্টভাষী ও নির্ভীক। কারো রক্ত চক্ষুকে তোয়াক্কা না করে নিজের অবস্থান তুলে ধরাই ছিল তার রাজনৈতিক চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সাকা চৌধুরীকে শেখ হাসিনার সরকারের আমলে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়, কিন্তু ফাঁসির মঞ্চে যাওয়ার আগ পর্যন্ত তিনি মাথা নত করেননি। নিজেকে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবেই উপস্থাপন করেছিলেন। তার সে দৃঢ়তা ও অনমনীয় অবস্থান এখনো অনেকের কাছে প্রতিরোধের প্রতীক। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদিও ছিলেন একই ধরনের মানসিকতার অধিকারী। তিনি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব। ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তার বক্তব্য বারবার ক্ষমতাসীন মহলকে অস্বস্তিতে ফেলেছে। হাদি ছিলেন এমন একজন নেতা যিনি ভয়কে জয় করে রাজপথ ও জনমনে প্রতিবাদের ভাষা তৈরি করেছিলেন। ইতিহাসের বিভিন্ন সময় কিছু মানুষ জন্ম নেন প্রতিরোধের প্রতীক হয়ে। সাকা চৌধুরী যেমন ছিলেন এক সময়ের সাহসী কণ্ঠস্বর, তেমনি শরীফ ওসমান হাদিও হয়ে উঠেছিলেন এই সময়ের প্রতিবাদী রাজনীতির এক শক্তিশালী নাম, দ্রোহের প্রতীক। তারেক আজিজ খান, প্রজন্ম 24।